আজকের গল্পটি প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। পিরিয়ডের যন্ত্রণায় কাতরাচ্ছি, চোখ বেয়ে জল পড়ছে আর শুকিয়ে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। সব কাজ সেরে বরকে খাইয়ে যখন টিফিন দিয়ে অফিস পাঠিয়ে দিলাম, তারপরই খেয়াল করলাম শাড়ির নিচ দিয়ে রক্ত বেয়ে পায়ের নিচে ঠেকেছে। ননদকে ডেকে বললাম, বোন, প্যাডের প্যাকেটটা একটু খুলে বেল্ট দিয়ে সেট করে দেবে, আমি দাঁড়াতে পারছি না। ননদ বলল, ঢং করো কেন বৌদি, পিরিয়ড তো আমারও হয়, কই আমি তো তোমার মতো এত নরম হই না। আমি হাসতে হাসতে বললাম, আমিও বিয়ের আগে নরম হতাম না, সারাদিন টিভি ফোন দেখতাম, ঘুমাতাম, ব্যাস। ননদ বলল, তার মানে তুমি বলতে চাইছো আমি শুয়ে বসে থাকি? তারপর ননদের সাথে বেশ তর্কাতর্কি হয়। শাশুড়িও কয়টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল দুজনে। আমি বিছানাতেই পড়ে আছি। পেটে অসহ্য ব্যথা নিয়ে পাশ ফিরে শুইতেও পারলাম না। কাতরাতে কাতরাতে মাকে ডাকছিলাম। কত যে স্মৃতি মনে পড়ছে আজ। সাদা চাদরের ওপর লাল লাল ছাপা পড়ে ভিজে যাচ্ছে। আমি বরকে ফোন দিলাম, 3বার কল দিলাম, পেলাম না। পরে মনে পড়ল তার তো আজ মিটিং আছে। ঘুমিয়ে গেছিলাম কখন নিজেও জানি না। তখন দুপুর 2টা। ঘুম ভাঙল বরের ফোন কল পেয়ে। বলল, জয়া, প্যাড ঘরে এনে রেখেছি, আজকের তারিখটা আমার মনে আছে, তুমি উঠে একটু কিছু খেয়ে নাও, আমি আজ তাড়াতাড়ি চলে আসব। আমি ইসমিতা, রিলেশন করে 1 বছর আগে রোহানের সাথে পালিয়ে এসেছিলাম। ওর মা, বাবা, বোন কেউ আমাকে তেমন পছন্দ করে না। কোনো রকমে উঠে গোসল করে ভাত খেয়ে এসে দেখি শাশুড়ি, ননদ আর শ্বশুর সবাই মিলে ডিম ভাজি করে ভাত খাচ্ছে। আমাকে একটা বার পর্যন্ত ডাকেনি তারা। মন খারাপ করে আর খেতে ইচ্ছে করলো না। এমনিতেও ভাত মেখে খাওয়ার মতো অবস্থায় আমি নেই আজকে। ঘরে এসে খিদে আর পিরিয়ডের ব্যথা নিয়ে কাজগুলো সারলাম ঘরের। শাশুড়ির খোঁচা মারা কথা সহ্য করতে না পেরে রান্না করতে গেলাম। আলু আর পটলের দোরমা, তেল কই করলাম। 2 ভাগে আবারও হয় না তা নিয়েও কথা শুনলাম। মন খারাপ করে ঘরে বসে আছি। এমন সময় রোহান এলো। আমার দিকে কত সময় হাঁ করে তাকিয়ে দেখল, তারপর কাছে এলো। এসে বলল, ইস, তুমি তো চাদরে গোলাপ গোলাপ করে দিচ্ছ, সাদার ওপর লাল, বেশ ভালো মানিয়েছে, বলে হাসতে লাগলো। তারপর আমার হাতে আপেল আঙ্গুর দিয়ে বলল, খাও এখন আমার সামনে, আমি জানি তুমি উপোস করে আছো আজকে। আমি ওর বুকে মাথা রেখে শান্তি খুঁজে পেলাম। মন খারাপ ফুরিয়ে গেল এক নিমেষেই। ওর চোখ ছলছল করে উঠল আমাকে দেখে। আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। আমিও ঘুমিয়ে গেছিলাম। মিনিট 15 পরে শাশুড়ি ডেকে চা বানাতে বলল। হঠাৎ ডেকে তোলার জন্য মাথা যন্ত্রণা শুরু হলো। চা বানিয়ে সবাইকে দিলাম। বর রাগান্বিত হয়ে শাশুড়িকে বলল, আজ একটু নিজে করে খেতে পারোনি? বোনও তো করতে পারত। শাশুড়ি বলল, বউকে আলমারিতে যত্ন করে তুলে রাখ, তোদের ফরমাইশ করার জন্য আমি তো আছি। এভাবে অনেক কথা কাটাকাটি হলো। রাতে যখন খেতে বসলাম, আমার হাতের রান্না খেয়ে বর বুঝে ফেলল। তা নিয়েও আবার ঝামেলা হলো। আমার জন্য সব হয়েছে। আমার পিরিয়ড না হলে ছেলে আর মায়ের মধ্যে ঝামেলা হতোই না। এভাবে ভাবতে ভাবতে আমি ফ্যানের সাথে কাপড় বাঁধছি। এর মধ্যে বর ঘরে ঢুকলো।
পেট ব্যথা, মানসিক যন্ত্রণার জন্য ঘরের দরজাটা আজকে দিতেই ভুলে গেছি। বর এসে আমাকে অমন অবস্থায় দেখে একটা কষিয়ে চড় বসালো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমাকে কোলে নিয়ে সেই যে ঘর ছাড়ল, আজও শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করে না সে। আজ 3 বছর পর ননদের সাথে দেখা। মার্কেট করতে গেছিলাম, আমি গিয়ে ওখানে ওকে দেখতে পাই। আমার একটা মেয়ে হয়েছে, ইসিমা, এই 6 মাস বয়স। ওকে টেনে কোলে নিল। ওরও বিয়ে হয়েছে। এখন নাকি ও নিজেও পিরিয়ডের যন্ত্রণা বুঝতে পারে। আমার কাছে ক্ষমা চেয়েছে। শুনেছি শ্বশুর শাশুড়ি এখন আমার কথা বলে। তারা খুব খারাপ অবস্থায় আছে। মেয়ের জামাইয়ের টাকায় সংসার চলে এখন। তারাও খোঁচা মারা কথা শুনে ভাত খায় প্রতিদিন। কথাগুলো যখন বরকে বাড়ি এসে বলি, তার কোনো হেলদোল হলো না। কিন্তু আমি তো মেয়ে, আমারও তো সন্তান আছে। আমি জানি প্রসব যন্ত্রণা কতটা মারাত্মক। শেষ বয়সে মা বাবার সন্তানদের দরকার হয়। তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পারলাম না আমি। পরে ঝামেলা শুরু করলাম। 3 বছর আগে সেই চটটা আজও আবার খেলাম। সেদিন শাশুড়ির রাগের জন্য খেয়েছিলাম, আজ তাদের ভালোবাসার জন্য। কি নিয়তি! চড় খেয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। রাতে জ্ঞান ফিরতেই দেখি 3 বছর আগের সেই গোছানো রুমটায় আমি এখন বর্তমানে শুয়ে আছি। আজকের গল্প পিরিয়ডের যন্ত্রণা। ভালো লাগলে পাশে থাকবেন।